উঠতে 7টা বেজে গেল। খুব টায়ার্ড ছিলাম, সিরিয়াসলি খুব টায়ার্ড। এবারে ফ্রেশ হবো, রেডি হবো, বেরিয়ে যাবো। কিন্তু ঘুম থেকে উঠে যে ভিউটা দেখলাম সেটা আপনারা দেখুন। এখন বাজে 9:25। আমরা একটা ছোট্ট খাবারের দোকানে এসেছি। এখানে আলু পরোটা আর অমলেট অর্ডার দিয়েছি। ফটাফট খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমি বেমালুম স্টিকারের কথা ভুলে গেছিলাম। হোটেলেরই একজন এসে বললেন যে আপকে পাস কোই স্টিকার হ্যাঁ, আপকা তো চ্যানেল है यूट्यूब का, तो लगा दीजिए। 10:24 বাজে আমরা বেরিয়ে পড়লাম। ডান দিক দিয়েও যাওয়া যায়, বাদিক দিয়েও যাওয়া যায়। হোটেল শহর থেকে বেরোলাম। বাদিকে একটা ছোট্ট ব্রিজ আছে সারু রিভারের উপর দিয়ে, তো ওটা দিয়ে যাবো বলে আমরা লেফট সাইডটা নিলাম। উইকডেজে এদিকে ট্রাফিক হয়, স্কুল থাকে বলে। আজকে সানডে যেহেতু, তাই ট্রাফিক হবে না। জিজ্ঞেস করে নিলাম লোকাল একজনকে, উনি বললেন এদিক দিয়ে চলে যান, একই ব্যাপার। এটা হলো সারু ব্রিজ। এবার এখান থেকে তো লেফট দেখাচ্ছে, জিজ্ঞেস করে নিয়ে একবার। ले जाना है, किस तरफ से जाएंगे? क्या चीज? ले जाएंगे, ले 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 इधर से जाइए आप, टीवी टावर जाना, ठीक है? इधर से ना, ठीक है। टीवी टावर। ওয়েলকাম টু কার্গিল মার্কেট। একদম টান টান বাজার হাট খুলে গেছে সব, বেশ ভালো রকম ভিড়ভাট্টা এবং অল্প বিস্তর ট্রাফিক জ্যাম। বাবা, রবিবারের হাট বসেছি। এটা বাস স্ট্যান্ড, কার্গিল বাস স্ট্যান্ড হবে এটা। এটা হলো ইকবাল ব্রিজ। এটা কার্গিল শহর। ওই তারা ডান দিক থেকে দাঁড়িয়ে একবার একটু নিয়ে নিই শটটা। দিস ইজ কার্গিল টাউন। বাবা, ওটা হেলিপ্যাড গ্রাউন্ড নাকি নাকি স্টেডিয়াম? না, ওটা এইচ লেখা তো, হেলিপ্যাড মানে হেলিকপ্টার নামে। ও হ্যাঁ, ক্রিকেট খেলছে, এটা স্টেডিয়াম। স্কুলও হতে পারে। স্টেডিয়াম, এটা স্টেডিয়াম। স্টেডিয়াম আছে, সারু রিভার যাচ্ছে। এই হচ্ছে কার্গিল শহর। কি অসাধারণ! টু গুড ম্যান, টু গুড। মুলবেগ 36, কাংরাল 60, লামায়ুরে 99, লে 222 কিলোমিটার্স। এখানে পেট্রোলের দাম কত? মানে 104 টাকা 66 পয়সা। আমার ঢুকলো 7.09 লিটার, 742.03 টাকা। थोड़ा आगे कर लेते हैं, पैसा दे रहे हैं, ठीक है? ऑनलाइन हो जाएगा ना? আমরা এখান থেকে ফার্স্টে পাবো হচ্ছে নামিকালা পাস। সেটা আর 45 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। তারপরে আছে আরেকটা পাস, ফটিলা, এবং দুটো পাসের মাঝখানে আছে লামায়ুরু। আমরা টানা আজকে 8th ডে রাইড করছি। টানা অর্থাৎ মাঝখানে একটাও রেস্ট ডে নিইনি। রোজ বাইক চালিয়েছি, রাত্রিরে 5 ঘন্টার জন্য ম্যাক্সিমাম ঘুমিয়েছি, আবার বেরিয়ে গেছি। এর জন্য আজকে ডিসাইড করলাম যে একটু লেট করেই রওনা দেবো, যাতে একটু প্রপার ঘুমটা হয়ে যায়। লেতে যেহেতু রুল অনুযায়ী 2 দিন থাকতেই হবে, তো আমরা একদিন রেস্ট ডে পেয়েই যাবো। সেখানে উই উইল rejuvenate for our next target, which is Pangong. প্লেনসে আমার আর ঘোড়ার মাইলেজ মোটামুটি সিমিলার থাকছে, আমার একটু বেশি। আর জুবিনের প্লেনসে আমাদের থেকে বেশ কিছুটা একটু বেশি মাইলেজ পাচ্ছেও। মজার ব্যাপার হলো, এই পাহাড়ে এসে দুজনের তুলনায় আমার মাইলেজ অনেকটা বেড়ে গেছে। এটা কি করে হলো আমি লজিক জানি না। আমার বুড়ো গাড়ি, আজ সকালে মোটামুটি 3 বার ক্র্যাঙ্ক করতে হয়েছে স্টার্ট করার জন্য, কোল স্টার্ট দেওয়ার জন্য। ওদের একবারই স্টার্ট হয়ে গেল। বোঝাই যাচ্ছে গাড়ি বুড়ো হচ্ছে। চিভি ইজ গেটিং ওল্ডার অ্যান্ড ওল্ডার। বাট এখনও অবধি তো দারুণ পারফরমেন্স। পা ভেঙে যাওয়া সত্ত্বেও এখনও অবধি টেনে যাচ্ছে পাহাড়ে। মানে আমি টকিং অ্যাবাউট দ্য রিম ব্যান্ড। নমনম করে চলছি, কখন কী হয়ে যায়। জোরজিলা তো দিব্যি পার করে দিল, এখনও অবধি কোনো লিকেজের চিহ্ন নেই। আমাদের ডান দিকে নিচে একটা নদী যাচ্ছে শুরু করে, ওটার নাম হচ্ছে ওয়াহা রিভার। বাবা, এটা কি এরকম বেরিয়েছে পাহাড়টা? এটা উইন্ড ইরোশনের জন্য হয়েছে এরকম শেপ।
মানে আমার লজিকে তো তাই দাঁড়াচ্ছে। শান্তি স্তূপও আছে 3খানা, বা চোরতেন টাইপের কিছু। এটা রংটা পুরো পাল্টে গেল, এটা ডেজার্ট ডেজার্ট ফিল দিচ্ছে এবারে। এইবার কোল্ড ডেজার্টের ফিলটা পাচ্ছি হালকা হালকা। এটা হচ্ছে শারগোল ব্রিজ। আমরা শারগোল ব্রিজ নেব না। আই লাভ বিআরও। শারগোল ব্রিজকে ডান দিকে ফেলে আমরা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 1 ধরে এগিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ, উফ, টু মাচ, টু গুড। হিস্ট্রি আছে এখানে। মহারাষ্ট্র ট্যুরিজম কেন লেখা? কারজু গেস্ট হাউস। মুলবেক ভিলেজ, অ্যান্ড ওই উপরে দেখা যাচ্ছে যে মনেস্ট্রি, ওটা মুলবেক মনেস্ট্রি। 40 কিলোমিটার পরে আমরা একটা ব্রেকে দাঁড়ালাম, জাস্ট হাত পা ব্যথা করছিল বলে দাঁড়িয়ে নিলাম একটুখানি। অ্যান্ড এখানে যে মনেস্ট্রি একটা দেখতে পেলাম, সেটার মধ্যে কি সুন্দর বুদ্ধদেবের একটা স্কাল্পচার করা, সুন্দর করে পাথর কেটে কেটে, দারুণ লাগছে দেখছে। উই আর ক্রসিং ওয়াখা। জায়গাটা পুরো লাইফলেস একদম। একটা স্পেক অফ গ্রিনও নেই কোনো পাহাড়ের ওপরে। ওহো হো, এখানে একটু একটু সবুজ শুরু হয়েছে। এতক্ষণ তো কোনো সবুজের নাম চিহ্ন ছিল না। আরে বাবা, বডিটার চালের শেপটা হেবি মজার। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বরফ পড়ে শীতকালে। তো এরকমভাবে চাল বানাতো না। এই জায়গাটা বেশ ফ্ল্যাট হয়ে গেছে জায়গাটা, না চড়াই না উতরাই, শুধু গড়াই গড়াই আর গড়াই। না, সামনে আবার স্লোপ, ডাউনহিল স্লোপ আছে। আফটার রিস্কি ড্রাইভিং এ রিস্কি, বাহ বাহ বাহ, গড্ডা গড্ডা গড্ডা। নাইস 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 লিন। খাংগ্রাল, জামা মসজিদ খাংগ্রাল। উই আর ক্রসিং খাংগ্রাল ভিলেজ। বেশ কিছু পুরনো পুরনো বাড়িও রয়েছে এখানে, পরিত্যক্ত। বোঝাই যাচ্ছে দে আর প্রিটি ওল্ড। কনস্ট্রাকশনের স্টাইলটাও পুরনো। খাংগ্রাল চেকপোস্টে এন্ট্রি করতে হবে, বাইকের নাম্বার, তারপরে বেরিয়ে যাও। পুরো লাল হয়ে গেছে পাহাড়ের রংটা, ওইদিকে লাল লাল লাল। মাটিটার রংটাই এরকম। আমরা অলমোস্ট নামিকালা পৌঁছে গেছি। নামিকা পাস অথবা নামিকালা পাস অথবা নামিকা লাউরে বাবা গো, কি ক্রসউইন্ড মারছে। এই করো, কি হাওয়া রে, কি চূড়ান্ত হাওয়া। ও ফদিয়ে দেখ, খোঁচা খোঁচা পাহাড়গুলো দেখ, ছুচলো পাহাড়। ওটাকে ওভারটেক করছি। গাড়ি হালকা পাওয়ার ল্যাগ করছে, বোঝা যাচ্ছে। হালকা, বেশি না মনে হচ্ছে, ভুলও হতে পারে। ওই রাস্তা
রাস্তাগুলো দিয়ে আমরা এলাম এখন, কত দূরে রাস্তাগুলো, আর ওইদিকে আমরা যাব। খুব স্লোলি অল্টিটিউড গেইন করছে এখানে, খুব ফাস্ট অল্টিটিউড গেইন করে না, মারাত্মক চড়া ট্র্যাকের মতন রাস্তা পুরো। We have reached Namikala top. এটা আমাদের সেকেন্ড পাস, হাইয়েস্ট মোটরেবল পাসগুলোর মধ্যেই এটা আমাদের সেকেন্ড পাস আমাদের এই ট্রিপের। আগে জজিলা, এবারে নামিকালা। এখানে রিউল ফুড পয়েন্ট বলে একটা জায়গা আছে। নামিকালার অল্টিটিউড এখানে লেখা 12,198 ফিট। আমরা নামিকালা ক্রস করে এখন যাচ্ছি লামায়ুরু। আমরা নামিকালা ক্রস করে এখন যাচ্ছি টুয়ার্ডস লামায়ুরু। ডান দিকের বাড়িটা দেখুন কত পুরনো, মানে প্রচুর পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। আর তার পিছনে এই ভিউ দারুণ। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি আনমোল পাঞ্জাবি বৈষ্ণব রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসে। এটা হচ্ছে বোধ খারবো, কার্গিলের মধ্যেই পড়ে। অসাধারণ ভিউ এখান থেকে। পরোটা তরকা চলে এসছে উইথ আচার। এখানে এক একটা রুটি বললো 40 টাকা করে, আমার দরকার নেই, 100 টাকার পরোটাই বেটার, অনেক বড় সাইজ এবং টেস্ট ভালো, বেশ ভালো। 2:20 আর আমরা এখন এই আনমোল পাঞ্জাবি বৈষ্ণব রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস এখানে লাঞ্চ করলাম। করে আমরা এখন চলে যাচ্ছি ফটুলা পাসের দিকে, তারপরে লামায়ুরু, এইগুলো হয়ে আমরা লেতে পৌঁছাবো আজকে। একটা ফাটাফাটি লাঞ্চ হয়ে গেল। টাইম এখন 2:26। এরপরে পড়বে ফটুলা পাস, তারপর লামায়ুরু। একটা শান্তি স্তূপা এখানে। ডান দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে একটা পুরনো লাদাখি আমলের বাড়ি বোঝাই যাচ্ছে। আর দুটো চমড়ি গাড়ি দেখা গেল। সিনারি দেখতে দেখতে খাঁদেই চলে যাবো একটু, কি অবস্থা। কি অদ্ভুত ফরমেশন এটা, হ্যাঁ অ্যান্টিল টাইপের দেখতে। কার্গিল শেষ হয়ে গেল। আরে বাস, ওই বরফ, কত বরফ। ওই বোর্ডটা হচ্ছে কার্গিল ডিস্ট্রিক্টের এন্ড পসিবলি। একটু একটু বরফ এখানেও জমে আছে, অল্প অল্প থুতু ছেটানো বরফ। সামনে আর একটা শান্তি স্তূপা। আমার মনে হয় ওই দিকে হচ্ছে ফটুলা, ওই টপটাতে। কতটা উঠতে হবে দেখুন, অনেকটা ক্লাইম আছে, ঘুরে 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 উঠছে। ওই বাড়িগুলো কি লাগছে দেখতে। হুট করে অনেকটা অল্টিটিউড গেইন করলাম আমরা। স্টিপ ছিল জায়গাটা, যদিও রাস্তা এত চড়া স্মুথ, চালাতে কোনো রকম অসুবিধাই হচ্ছে না। যদি কেউ প্রথমবারও আসে তারও অসুবিধা হবে না, যদি টেকনিকটা মেনটেন করে। তো এখান থেকে ফটুলার বেশি দেরি নয়,
সামনেই আছে। এখানে জায়গা জায়গায় বরফ পড়ে আছে। গায়ে রোদ লাগছে বলে ঠান্ডা একদমই লাগছে না, খুবই কমফোর্টেবল ওয়েদার। তবে যেই মুহূর্তে বাইক থেকে নেমে কোথাও দাঁড়াচ্ছি তখন যে হাওয়াটা গায়ে লাগছে তখন ঠান্ডা লাগছে, মানে বেশ মজা লাগছে। বেশিক্ষণ দাঁড়ানো রেকমেন্ড করবো না, মাথা ধরে যেতে পারে এই ঠান্ডা হাওয়ায়। এবারে বরফের পরিমাণটা আস্তে আস্তে অল্প অল্প করে বাড়ছে। আচ্ছা, এটা স্নো না ফ্রস্ট আমি কিন্তু জানি না, আমি ভুল ইনফরমেশন দিতে চাই না, তবে বাংলাতে বরফই বলা হয়। সামনের পুরো রেঞ্জটাই স্পাইনি একদম। আর এটা তো ওফ ওফ, এই দুটো আহা হা কি লাগছে, চূড়ান্ত। কি ভিউ রে, ওফ কি ভিউ, কি ভিউ, কোটি টাকার ভিউ। ওই দেখা যাচ্ছে ফটুলা, এখানে সাইনবোর্ডে লেখা FATU আর গুগল ম্যাপে দেখায় FOTU। হিমাঙ্কটা কোথায়, হিমাঙ্ক কোথায় কোথায়, ওই যে দেখতে পেয়ে গেছি। কি আওয়াজ, জাস্ট এখানটাতে বাইকটা রেখে দিই, একটু কুশ করে রেখে দিই। ফটুলা 13479 ফিট। জুবিন আমাকে ধাক্কা মেরে দিল। সো এখন অবধি এটা আমাদের হাইয়েস্ট, এর থেকেও আরও উঁচু জায়গায় অ্যাচিভ করতে হবে। আর এখানে মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। আমার স্লিভারের যে স্ক্রুটা এটা অনেকটা বেরিয়ে চলে এসছে। অ্যান্ড গোড অফ দ্য ভিক্টোরিনক্সটা নিল জুবিনের থেকে। এখানে এতটাই ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না। এটা যতটা হয় করে নিচ্ছি এখন, পরে আবার করে নেবো। ছেড়ে দাও, দরকার নেই, হাতে লেগে যাবে। যতটা টাইট হয়েছে আরামসে চলে যাওয়া যাবে মনে হচ্ছে। ভাইব্রেশনে মনে হয় খুলে গেছে তার। যতটা হয়েছে হয়ে যাবে আরামসে, পরে আবার করে নিচ্ছি। এখন বাজে 3টে। হঠাৎ ঘোড়ার চোখে পড়লো যে ওর ক্লাচ লিভারের যে বোল্টটা আছে ওটা পুরো খুলে ওপরে চলে এসছে। তো হাতের কাছে টুলকিট ছিল না। ভিক্টোরিনক্স যে হাফ টাইট করা গেছে, এখান থেকে বেরিয়ে গিয়ে সেটা গিয়ে আমাকে টুলকিট বাড়ি করতে হবে, করে ওটাকে ফুল টাইট দিতে হবে। এখানে এত হাওয়া দিচ্ছে যে সবাই জমে যাচ্ছে, তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেস্ট। ভালোই পেছানো আছে। সেকেন্ড গিয়ারে নামি, ও কোনো ব্যাপার না, ইজি। ভ্যালিটা চূড়ান্ত। হ্যাঁ, সিরিয়াটা চূড়ান্ত। এটাকে বলে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর। আমরা খুব ফাস্ট অনেকটা অল্টিটিউড লুজ করলাম, অনেকটা। কি ভিউ, না সেকেন্ড গিয়ারে দিলাম। অল্প রাস্তা খারাপ, কোনো ব্যাপারই। গাড়িটা খাপ করে চলে এলো, রাস্তাটা ধসে গেছে এখান থেকে ল্যান্ডস্লাইডে। এটা ChatGPT-তে শো করলো যে এখানে রাস্তার অবস্থা একটু খারাপ লামাইউরির এখানে। ওই যে লামাইউরি দেখা যাচ্ছে, এখানেও রাস্তা ভাঙা আছে। এটাই বোধহয় লামাইউরু, ওই যে লামাইউরু দেখাচ্ছে। এখান থেকে লে আর 119 কিলোমিটার্স। এখানেও ভালোই হাওয়া দিচ্ছে। ওইটা ওই তো, এই জায়গাটা দেখ। হ্যাঁ, দূর থেকে দেখে নিলাম। বেশি টাইম নেই। এখানে সব বাইক পার্ক করেছে খাওয়া দাওয়া করার জন্য।
আমার মনে হয় আমরা মুনল্যান্ড জোনে ঢুকে গেছি। এটাই প্রবাবলি এই যে চত্বরটা যেটাকে মুনল্যান্ড বলা হয়। ট্রেনটা ফিচারগুলোই এরকম যে চাঁদের ফিচারের সাথে কম্প্যারিজন করা হয়। আমি 100% শিওর না, বাট দেখে এটাই মনে হচ্ছে। মুনল্যান্ড লেখা ছিল, তুই শিওর? তাহলে তাই হবে। শর্ট নিচ্ছিস না ঘোড়া? নিচ্ছিস? শর্ট নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি তো। ওকে, থ্যাংক ইউ। ওই যে আমি অফ রোডিং করছি, স্যান্ডলিং করছি, এটা শর্ট। আহা, কি অবস্থা এই জায়গাটার! ধসে ধসে একদম যাতা অবস্থা। ট্রাকটা এখান থেকে জল ভরছে, পাহাড়ের তলা থেকে জল বেরোচ্ছে মাটি ফুঁড়ে। ওই পাইপ যেটা গোজা রয়েছে ওটাই পাহাড়ের ভিতরে ফুটো করে ওখান থেকেই সোর্স করে। কি ব্যারেন এই ল্যান্ডটা, কি ব্যারেন টেরেন! না লাইফ নেই এখানে, কিচ্ছু নেই। কি ভয়ানক! বিশাল ক্রসউইন্ড দিচ্ছে, আর এখানে অফ রোড পুরোটাই, কারণ ভেঙে গেছিল রাস্তাটা, দেখেই বোঝা যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তাটাই ভেঙে গেছিল, গার্ডরেল শুদ্ধ ভেঙে চলে গেছে ওখানে। বেশ কিছুটা অফ রোড, কারণ এই জায়গাটা ধসে গেছিলো। আবার সামনে ভালোই রাস্তা মোটামুটি। এই দুদিকে পাহাড়গুলো এত উঁচু হয়ে আছে, মাঝখানে মনে হচ্ছে ক্যানিয়নের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর ক্যানিয়ন ক্যানিয়ন ফিল দিচ্ছে, গ্র্যান্ড ক্যানিয়ন টাইপস। সব রেন্টেড বাইক, সব এনফিল্ড। পুরো গ্রুপটাকে ওভারটেক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এরা মোটামুটি স্লো যাচ্ছে। সেই ব্যাপার। আমরা এখন খালসি গ্রাম ক্রস করছি। কেমন ক্যানিয়নের মধ্যে দিয়ে বেরিয়ে হঠাৎ জায়গাটা ফ্ল্যাট হয়ে গেল, অনেকটা ওপেন ল্যান্ড। এখন টাইম হলো 4টে, বিকেল 4টে। চেকপোস্ট এর সামনে চলে এসেছি, এখানে বাইকের এন্ট্রি করতে হবে। এখানে লাদাখ পুলিশ চেকপোস্ট, এটা খালসি এন্ট্রি পয়েন্ট। জুবিন গিয়ে দেখে নিল যে কি কি ডকুমেন্টস লাগবে,
বাইকের নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স মনে চেক করছে। প্রচুর ভিড় হয়ে আছে। नहीं होगा वो, टाइम नहीं है। दूसरी बार आऊँगा, ये पहली बार है ना, एक बार में सब हो गया तो बाद में क्या करेंगे। चलो থ্যাংক ইউ। খালসি চেকপোস্টে বাইকের নাম্বার নোট করলো, ড্রাইভিং লাইসেন্স নোট করলো। জিজ্ঞেস করলাম যে এখানে জিজ্ঞেস করলাম যে এই যে 48 ঘন্টার নিয়মটা আছে এটা এক্স্যাক্টলি কী বলে, ওরকম অ্যাকচুয়ালি কোনো নিয়ম নেই, আপনারা যদি সুস্থ থাকেন বেরিয়ে যেতে পারেন। আবার সেই ইনফরমেশনটা কারেক্ট কি না সেটা কিন্তু জানি না, সেটা তো লেতে গিয়েই জানা যাবে। এই যে বিশাল লাইন অনেকক্ষণ লেগে গেল আমাদের, সে মোটামুটি 20 মিনিট 25 মিনিট তো লেগে গেল। একটা নাম না জানা নদী চলে যাচ্ছে, মানে অবভিয়াসলি কোনো একটা নাম আছে, আমার জানা নেই, এটাই সমস্যা। খালসি ক্রস করছি আমরা, এখান থেকে আরও মোটামুটি 97 কিলোমিটার মতন বাকি। লাদাখের রাস্তায় 101, 102, क्या बात। ओहो 20 speed limit 102, talking about breaking rules, I should have done it, but আমাকে করতেই হতো, কিছু করার নেই। ক্ষমা করে দিন, ক্ষমা। জুমে লিন করবে, লিন 1 2 3 লিন। क्या लीन है भाई साहब, उल्टा लीन की खिल्ली। আমরা এখন নুরলা গ্রাম ক্রস করছি। নুরলা অল্টিটিউড দেখলাম সামথিং অ্যারাউন্ড 10,700 ফিট। টাইম 4:40। আমরা উলে টোপো গ্রাম ক্রস করছি। হ্যাঁ, जियो पगला जियो। সাসফল থেকে 4 কিলোমিটার পিছনে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, জল খেলাম, আবার এগিয়ে চলেছি। এখান থেকে অ্যাপ্রক্স 70 কিলোমিটার্স লে। 5:13 বাজে এখন। We just entered Saspol village. দারুণ, এই গাড়িগুলো দাঁড়িয়ে না থাকলে পারফেক্ট হতো গ্রামটা একদম। কি সুন্দর বাড়িটা, আহা তুলে নিয়ে বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে। আর ওদিকে আবার বরফে ঢাকা পাহাড়। কত কিলোমিটার বাকি বললি? 52। এখন বাজে 5:30, এখনও 52 কিলোমিটার বাকি লে অবধি পৌঁছাতে। লে মার্কেট পুরো চওড়া হয়ে গেল জায়গাটা। রাস্তাটা জাস্ট মানে ডেড স্ট্রেট, একদম ডেড স্ট্রেট রাস্তাটা। বাদিকে চেপে চালা, লাইন আছে, জাস্ট ফ্ল্যাট, কিচ্ছু নেই সামনে।
কারেন্টলি ওয়ে ক্রসিং বাসগো ভিলেজ। দূর থেকে সুন্দর লাগছিল, ফুটেজটা আমি জাস্ট মিস করে গেলাম। দূরে দূরে বাড়ি, ছোট্ট ছোট্ট, ওই সুন্দর গ্রাম। আহা হা, বিউটিফুল বিউটিফুল। ওখানে অনেকগুলো শান্তিস্তূপ দেখা যাচ্ছে, আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছিলাম, এখন নিচ থেকে দেখছি। এখান থেকে মোটামুটি 42-44 কিলোমিটার মতন হবে। আমরা এই বাসগো গ্রামের পাঞ্জাবি ধাবাতে একটা ছোট্ট টি স্টপ নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। এখান থেকে একটা হোটেল মার্ক করেছি, 39 কিলোমিটার বাকি। আমরা যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম ওখানে 2 জিপ ভর্তি ইন্ডিয়ান আর্মি সোলজার্স এলেন। ওনারা চা খেতে বসলেন, তো ওনাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। তো ওনারা আমাদের ট্রিপটার সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন, বাইকের সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন, কোথা থেকে এসেছি ইত্যাদি। বেশ ভালো লাগলো। তারপরে ওনাদের মধ্যে একজন তাদের ক্যান্টিনটা ফেলে চলে গেছিলেন, মানে ওয়াটার বটল আর কি। তো সেটা তারপরে গোড়া নিল, নিয়ে আমরা গিয়ে ওনাদেরকে তারপরে দাঁড় করিয়ে দিলাম। অবভিয়াসলি সিকিউরিটি রিজনসের জন্য কোনো রকম ফুটেজ শ্যুট করিনি, জাস্ট ঘটনাটা এমনি আপনাদেরকে মুখে মুখেই বলে দিলাম। ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য এত কিছু করে, আমরা তো কিছু করতে পারি না, একটু জলের বোতলটা নিয়ে দিয়ে দিলাম। এটা সাঙ্গম ভিউ পয়েন্ট, অল্টিটিউড 10,657 ফিট। এখানে ইন্ডাস আর জানস্কার রিভার দুটো মিট করছে, দুটোর কালার আলাদা। ইটস আ কনফ্লুয়েন্স। এখন তো জল খুব কম, স্টিল ইউ ক্যান সি দ্য রিভার। আমার তো খাওয়া দিচ্ছে এখানে। আচ্ছা, আমরা ম্যাগনেটিক হিল পৌঁছে গেছি। এখানে একটা মার্কার আছে, ওখানে দাঁড়ালে স্লোপের উল্টো দিকে নাকি গাড়ি টানে, ইনক্লিনেশনের উল্টো দিকে। কিন্তু সেটা কোথায় 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 মার্কার থাকে একটা, ভিডিওতে দেখেছি। কোথায় কোথায় কোন দিকে? যা ঝড় উঠেছে কিছু তো বুঝতে পারছি না। মার্কিং কোথায় পেয়ে গেছিস? দাঁড়া 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 দাঁড়া, এই গাড়ি নিউট্রালে দিলাম। এক সেকেন্ড। কেন এদিকেই তো স্লোপ, পিছনেই তো স্লোপ, পিছনেই তো করেই যাচ্ছি আমি। নর্মাল তো, সামনে তো করাচ্ছি না। না টানছে তো রীতিমতো। আমার তো মনে হচ্ছে স্লোপটা এদিকেই, এদিকে তো উঁচু, ওইদিকে টানার কথা না। আমি বুঝতে পারছি না কেসটা কী হচ্ছে। টানছি তো, বাইক তো উল্টো দিকে টানছে ভাই। কিন্তু নর্মালি এই স্লোপে কিন্তু এত জোরে টানার কথা নয়। টানছে কিন্তু, হ্যাঁ এই মানে আফিল তো এইদিকে, কিচ্ছু বুঝলাম না ভাই। ওয়ান 1533 ফিট পত্থর সাহিব গুরুদ্বারা। আমরা জাস্ট নাও রিচ করলাম। ফুটেজ নেবো, বেরিয়ে যাব। দূর থেকে ডান দিকে চাপিয়ে আমি ফুটেজ নেবো, বেরিয়ে যাব, ঢুকবো না। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি গেট, ভিতরে পার্কিং আছে। চল এগিয়ে যাই। বাবা ভর্তি ট্যুরিস্ট, ভর্তি ট্যুরিস্ট, এত বেলাতেও। দোকানপাটও আছে বেশ অনেকগুলো এখানে। আমরা লে ঢুকছি। আজকে অ্যাপ্রক্সিমেটলি 220 কিলোমিটার আছে টু কভার, তো আর 22 দেখাচ্ছে। এদিকে বরফে ঢাকা পাহাড়, ওইদিকে বরফে ঢাকা পাহাড়, আর লেয়ার বাই লেয়ার পাহাড়গুলো, লেয়ার বাই লেয়ার। ওফ, লাজানিয়া অফ পাহাড়, লাজানিয়া অফ মাউন্টেন্স, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার, টু গুড। ওই দূরে একটা টাউন দেখতে পাচ্ছি, জানি না ওটা লে না অন্য কিছু, আর একটা টাউন তো দেখতে পাচ্ছি এখান থেকে। টাউন বা গ্রাম বেশ অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা। দেয়ার ইজ এ পসিবিলিটি যে ওটা লে হতে পারে, লে সিটি হতে পারে। পাগলা পাগলা। আজকের প্রথম টোল প্লাজা। এই তো এখানে রেখে দিচ্ছি গাড়ি, এ তো রাস্তা নয়, রাস্তার বাইরে। এখানে 50 টাকা করে পার বাইক নিচ্ছে এন্ট্রি ফি। এটা খুব একটা অফিসিয়াল নয়, এটা আনঅফিসিয়াল নেওয়া হচ্ছে ব্যাপারটা। টানা 8 দিন ধরে রাইড করছি, তো বডি বেশ টায়ার্ড হয়ে পড়েছে। আর পেট্রোল পাম্পে জাস্ট 5 মিনিটের স্টপ নিলাম। এখন 7:20 বাজে। এখান থেকে আর 7 কিলোমিটার। সেই সকাল 10টা সাড়ে 10টা থেকে রাইড করছি, টায়ার্ড হয়ে পড়েছি। আমার
দুটো পা বেশ চিবোচ্ছে, কিন্তু যে দাঁড়াচ্ছি ব্যথাটা চলে যাচ্ছে। আবার মোটামুটি 20 কিলোমিটার 30 কিলোমিটার চালালে আবার পাটা ব্যথা করছে। আমরা তো লে ডিস্ট্রিক্টে ঢুকেই গেছি, এবার মনে হয় আমাদের স্পিডটা একটু কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে হল অফ ফেম। এখানে ইটস লাইক আ মিউজিয়াম ফর দি ইন্ডিয়ান আর্মি। মিউজিয়াম মানে এখানে মার্টার্সদের ইনফরমেশন, তারপরে যেসব ব্যাটলস হয়েছে, ওয়ার হয়েছে, সেগুলোর ইনফরমেশন, এগুলো সব থাকে। তো আমরা প্রচণ্ড টায়ার্ড, এখন এখানে যাওয়ার আমাদের ক্ষমতা নেই, কিন্তু ইচ্ছে আছে, ক্ষমতা নাই। তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে টুয়ার্ডস দ্য হোটেল। পুরো স্যান্ডস্টর্ম চলছে এখানে, বাপরে বাপ, ঝড়, পুরো বিভৎস হাওয়া দিচ্ছে। একটা মোড় এলো, এখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি। কি রিঞ্চেক চক না কি একটা লেখা ছিল। আমরা অলমোস্ট লে সিটি ঢুকছি, আর মাত্র 3 কিলোমিটার। উফ বাবা, ফাইনালি আফটার ওয়েটিং ফর 6 ইয়ার্স নিজের বাইক নিয়ে লে ঢুকছি। এটা কি মনাস্ট্রি? আমার একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে। Nation first. This looks more beautiful than the Hollywood sign. আমরা এবার রাইট টার্ন নিচ্ছি, আপার টুকচা রোড ঢুকছি। আমরা যেই হোটেলটা সেট করেছি, ইন্ডিকেটার অফ করে দে। আমরা যে হোটেলটা সেট করেছি সেখান থেকে লে মার্কেট ওই 1.5 কিলোমিটার মতন ডিস্টেন্সে। তো আমরা এখন লের সরু সরু গলির মধ্যে ঢুকছি। ওরে বাবা, লেগে না যায়, চেপে চল বাবা। চোরপাল রেসিডেন্সি, অনেকগুলো হোটেল এখানে, ভর্তি হোটেল। এই মেরেছে। মিলেনিয়াম গেস্ট হাউস খুঁজছি আমরা। ম্যাপ তো অফ হয়ে গেল এখানে। এটা লেখা দেখতে পেয়েছিস? ঢুকিয়ে দিবি বাইক গোড়া। এবার গিয়ে দেখি রুম কেমন, রেট কেমন, তারপরে জানাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মিলেনিয়াম গেস্ট হাউস। এখানে আমরা রুম নিয়ে নিয়েছি, ভালো পার্কিং এরিয়া আছে। আমাদের রুম এইদিকে রিসেপশন, বেশ খাড়া সিঁড়ি, লাগেজ নিয়ে ওঠা একটু অসুবিধা। এই আমাদের রুম নাম্বার 504। বড় ডাবল বেড আছে, এখানে বেশ স্পেস রয়েছে। আর এই মোটামুটি ওয়াশরুম আর গরম লাইন ডিরেক্ট করা। 7:30 নাগাদ আমরা লেতে পৌঁছেছি। উই হ্যাভ রিচড লে, উই হ্যাভ ফাইনালি রিচড লে। মিলেনিয়াম গেস্ট হাউস, একটা বড় সড়ো রুম পেয়ে গেছি আমরা মাত্র 1300 টাকায়। এখন আমরা একটু রিল্যাক্স করছি, ফ্রেশ হয়ে গেলাম। অল্প একটু স্ন্যাক্স অর্ডার করেছি, সেটা একটু দেখিয়ে দিই। চলে এসছে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স। খাবারের অর্ডার দিয়েছি, সেটা যখন আসবে তখন দেখাবো। চল হালকা একটু পেট পুজো হয়ে যাক। ইন্ডাস আর জনস্কারের কনফারেন্স তো এখানেই। রে বাবা, এখানে একটা মজার ব্যাপার, আজকে অর্থাৎ সানডে হচ্ছে এখানে ড্রাই ডে। কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে নাকি ননভেজ হয় না, শুধু এখানেই সেটা ইনফরমেশনটা পেলাম। বাকি জায়গায় আই ডোন্ট নো, এর কোথাও পাওয়া যায়, বাট আই ডোন্ট হ্যাভ দি ইনফরমেশন। এখানে আমাদেরকে তাই বললো, তাই আজকে ভেজ ডিনার হবে আবার, which was not expected. স্টিল কী করা যাবে, এখন বাইরে বেরোনোর আমাদের এনার্জি নেই। সো এবার ডিনারে বসবো। আমাদের ডিনার চলে এসছে এখন। আমরা কি অর্ডার করছি দেখাচ্ছি। এখানে আছে রাজমা, এখানে আছে মাটন মাশরুম আর রুটি। ভয়ানক খিদে পেয়েছে। কি খিদে পেয়েছে তো? তুমি খিদে পেয়েছে? হ্যাঁ, আমি একটু আগে ফ্লাস্কটা কামড়াচ্ছি। ডিনার করব, শুতে চলে যাব। ব্লগ এখানে এন্ড করলাম। কালকের দিনটা এখানে রেস্ট লেতে, তারপর দিন চলে যাবো প্যাংগং। So, see you again in the next vlog. Till then, this is Gaurav signing off from Bangali Backpacker. Bye bye.